ও মুসলমান, না খায়া মরবা, খাবার পাইবা না, তাই হারাম খাইবে সুযোগ তোমাদের নাই। তোমরা তো সে জাতি যাদেরকে আল্লাহ রমজান 1 মাস দিনের বেলা উপাস রাখে, এটা ফরজ, খাওয়া যাবে না, উপাস থাকো। আল্লাহ বুঝায়া দেয় প্রয়োজনে উপাস থাকা লাগবে, হারাম খাওয়া যাবে না। আমাদের ঈমান যদি শক্ত হয়, তাজা হয়, আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেন শুনুন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা মুমিন হয় আল্লাহকে আমি তাদের বন্ধু হয়ে যাই। রিজিকের মালিক কে? জোরে বলুন আরেকবার, কে? কোরআন কি বলে এবার শুনুন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আরে মুমিনেরা, তোমরা না খায়া মরবো কইলো কে? আমি আল্লাহ রাজ্জাক, রিজিক তো আমার হাতে। তোমরা মানুষ, তোমরা হলো সৃষ্টির মাঝে সেরা, তোমরা মুমিন, তোমরা মানুষের মাঝে সেরা। আমি রাজ্জাক থাকতে তোমরা না খায়া মরবা কেমনে? লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, রাসূল বলেন আল্লাহর উপর যদি ভালো করে ভরসা করতে পারতা, লা রুজিকতুম কামা তুরজাকুত তাইর তাবদু খুমাসা ওয়া তারুহু বুতানা, তিনি তোমাদের রিজিকের ব্যবস্থা করতেন পশু পাখির মতো। পাখিগুলার দিকে তাকায়া দেখো, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, সন্ধ্যা বেলা পেট পুরে বাসায় ফিরে, তার পেটটা ভর্তি করে কে? লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি মানুষগুলো, গ্রামের জনপদের মানুষগুলো ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করে জীবন চালাতো, লাফাতাহনা লামে তাকিদ, অবশ্যই তাদের জন্য আমি খুলে দিতাম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের রিজিকের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দিতাম। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি রিজিক প্রাপ্ত মুসলমানেরা, সুবহানাল্লাহ পড়ে। আপনি লক্ষ্য করে দেখুন, স্বর্ণের খনি কাদের দেশে বেশি? তামার খনি, তেলের খনি, রৌপ্যের খনি, সব আমাদের কাছে। আমার বন্ধু লক্ষ্য করুন, পৃথিবীতে দেশ আছে 226টা, স্বাধীন দেশ 200-র একটু বেশি, মুসলমান দেশ আছে 65, 226টার মাঝে 65 মাইনাস করেন, ওআইসির সদস্য 57, তাহলে আপনি দেখবেন 150-র বেশি আছে কাফের রাষ্ট্র। এখন কাফের রাষ্ট্র 150টা মিলে তাদের হাতে রিজিক যত, মুসলমানের হাতে তার চেয়ে অনেক বেশি। পৃথিবীর প্রায় 60% খনিজ সম্পদ আমাদের হাতে। সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, আমাদের বাংলাদেশে মাটি খুঁড়লে পানি পাওয়া যায়, তাদের দেশে মাটি খুঁড়লে তেল পাওয়া যায়, স্বর্ণের খনি পাওয়া যায়। রিজিকের দরজা আল্লাহ মুসলমানদের কাছে এখনো রেখে দিয়েছেন। মুসলমানদের তাকওয়া যদি আরো বেড়ে যেত, আল্লাহকে আরো বেশি ভয় করত, আল্লাহ রিজিকের দরজা আরো বেশি করে খুলে দিতেন। কিন্তু আমরা মুসলমানরা দুদিল হয়ে গেছি, সব জায়গায় ইসলাম মানা যায় না, আমরা সুবিধাবাদী হয়ে গেছি। যখন সুবিধাবাদী আমরা হয়ে যাব, জান্নাত মিস হয়ে যাবে। আল্লাহ রাসূলকে সব জায়গায় মানুষ, সব জায়গায় একদিনের মাহফিলে সব বিষয় বলা যাবে না। বিশ্ব নবীর দুনিয়া আসার লক্ষ্য কি? সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। তা আমি আজকে শুধু অতটুকু বলে শেষ করব। আল্লাহ বলছেন আমি রাসূল কেন পাঠাইছি? কোরআন দিয়া, ইসলাম দিয়া। এবার শোনো, লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমার রাসূল
এ কোরআন ইসলাম নিয়ে এসেছেন এগুলোর বিজয় করার জন্য কোরআন শাসিত হতে আসেনি, কোরআন শাসন করতে এসেছে। ইসলাম শাসিত হতে আসেনি, ইসলাম শাসন করতে এসেছে। এই জন্য বিশ্ব নবী মক্কায় চেষ্টা করেছেন, পারেন নাই। হিজরতের পথে দোয়া করলেন, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও আমার রব আমার রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আল্লাহ দোয়া কবুল করলেন। হিজরত করে মদিনায় যেতে দেরি, মদিনার লোকেরা কাঁধে তুলে নাচতে দেরি করে নাই, ধরে প্রেসিডেন্ট বানায়া দিছে। রাসূল দিনের বিজয় করতে এসেছিলেন। দিনের বিজয় যখন হয়ে গেল, আবার বন্ধু দিন মানার পরিবেশ তৈরি হলো। বিজয় যতদিন হবে না ততদিন দিন মানার পরিবেশও থাকবে না। আপনার একটা আওয়াজ করে বলুন তো, পর্দা করা নফল না ফরজ? ফরজ। হাদিস কি? মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন আজনবিয়্যাতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনু ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় নবীজি বলেন, যদি কোনো বেগানা নারীর দিকে কেউ লোলুপ দৃষ্টিতে তাকায়, হাসরের দিন তার চোখের মাঝে সীসা গলায়া দেয়া হবে। পর্দা করা নফল না ফরজ? এখন আমরা সবাই চোখের পর্দা করতে পারছি তো? হাজি গাজী নামাজি হাজি মাওলানা হুজুর সব আমরা আজকে মুসিবতে আছি। ঘর থেকে বের হলে পর্দা করা কঠিন হয়ে যায়। আমার মা পর্দা করে, বউ পর্দা করে, সন্তান পর্দা করে, আমি পর্দার চেষ্টা করি, আপনারাও তাই করেন। কিন্তু ঘর থেকে বের হওয়ার পরে কঠিন রাস্তার মাঝে হাজার হাজার মহিলা ঢাকা শহরে আছে, গলায় ওড়নাটা আছে, বুকের মাঝে ওড়না দেয় না। অনেক মহিলা ওড়নাটা গলার মাঝেও। সিনেমা দেখার জন্য হলে যাওয়া লাগে না, বরং রাস্তার পাশে ওয়ালের মাঝে, চা দোকানের মাঝে সিনেমার পোস্টারটা এমন ভাবে লাগায়, এমন জায়গায় লাগায়, সেখানে কানা বেড়ার চোখ। আয়না কিনতে বাজারে গেছেন, আয়না কিনছেন 30 টাকা দিয়া, 40 টাকা দিয়া আয়না কিনে বাড়িতে আইসা উল্টায়া দেখেন আয়নার পিছনেও একজন বেড়ি আছে না না, এটা ফ্রি দিয়া দিছি। আয়না কিনতে গেছেন, বেপর্দা নারী বাড়িতে চলে আসছে। আজীব। এমন চা দোকান আছে যদি 15 ঘন্টা খোলা থাকে, 15 ঘন্টাই জি বাংলা চলে, আছে না নাই? স্টার জলসা চলে। চা খাইতে ঢুকছেন, চা খাওয়ার পরিবেশটাও নাই। দিনের বিজয় না হলে পর্দার বিজয় হবে না। নামাজের ওয়াজ আমরা করেছি, নামাজ দিন দিন হারায়া যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। আপনি ফজরের নামাজে সালাম ফিরাইয়া দেখবেন মসজিদে 1.5 কাতার, 2 কাতার, হাফ কাতার, আধা কাতার, এমন মসজিদও আছে ফজরের টাইমে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি একটাও নাই। আল্লাহ তার নবীকে নামাজের জন্য শুধু পাঠায় নাই, রোজার জন্য পাঠায় নাই, হজের জন্য পাঠায় নাই, তিনি বলছেন আমি দিন বিজয়ের জন্য পাঠাইছি। 3টা সূরাতে বলেছেন, 3টা ভিন্ন ভিন্ন আয়াতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে একই কথা 3 বার বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলে আমার নবী পাঠাইছি দিনের বিজয়ের জন্য। দিনের যদি বিজয় হয়ে যায়, দিনের যদি বিজয় হয়, আলাদা করে নামাজের ওয়াজ লাগবে না। যেই জমিনে দিনের বিজয় হবে ওই জমিনে সংসদ আইন পাস হবে, আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতেই হবে।
ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ চার ইমাম একমত, যদি কোনো বালেগ নামাজ না পড়ে প্রমাণ হয় তারে জেলে দাও, জেলের মাঝে প্রশিক্ষিত হবে। নামাজ যদি নিয়মিত শুরু করে তারপরে ছাড়ো, আবার যদি নামাজ না পড়ে আবার জেলে দাও। ইমাম শাফি বলেছেন জেলে দেওয়ার আগে কিছু পিটুনি আইন হয়ে যাবে, নামাজ পড়তে হবে। এখন আপনাদের বিপাড়া বাজারে, বুড়িচং বাজারে, কুমিল্লা শহরে আজান হলো, দোকান বন্ধ, সব ক্রেতা, সব বিক্রেতা, সব মানুষ মসজিদমুখী হয়ে যাবে, দৌড়াবে মসজিদের দিকে। এক এক মসজিদে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া থাকবে। দিনের বিজয় হলে পর্দা কায়েম হয়ে যাবে, সরকার আইন করে দেবে বোরকা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। যদি বের হয়, যে মহিলা পেট দেখাবে পেটে আলকাতরা দাও, পিঠ দেখালে পিঠে আলকাতরা দাও, চুল দেখালে চুলে আলকাতরা দাও। 1 সপ্তাহ প্র্যাকটিস করো, এইভাবে আইনটা চালায়া দাও। 1 সপ্তাহ পরে কোনো মেয়ে যদি ধাক্কাও তারপর বোরকা ছাড়া বের হবে না। দিন মানা আমাদের জন্য সহজ হবে। সুদের বিরুদ্ধে আমরা অনেক ওয়াজ করেছি, ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে। বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জওয়ান হইছে? আগে সুদের টাকা আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো, এখন ব্যাংকের অফিসাররা বাড়িতে যায়, দোকানে যায় যায় কয় যে টাকা কত লাগবো নেন, বেচা কেনা কইরা তারপরে দিয়ে কিস্তি কিস্তি, ঠিক কিনা? অথচ সুদ খাওয়া, সুদ দেয়া, সুদের সাক্ষী থাকা, সুদ লিখালিখি করা সমান অপরাধ। জান্নাতে কেমনে যাবেন? অবস্থা এমন হয়ে গেছে, হাজার হাজার নয় লাখ লাখ নামাজি মুসলমান সুদের সাথে জড়িত হয়ে গেছে। কেউ দেয় অথবা কেউ খায়। লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালা হুম সাওয়াউন। নবী বলেন, যে সুদ দিল, যে সুদ খেলো, যে সাক্ষী থাকলো, যে লেখালেখি করলো, তারা সমান অপরাধী। অপরাধটা কি? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। অপরাধ হলো যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জেনার গুনাহ আমলনামায় লেখা হবে। এক টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনা। লিররিবা 73 বাবান আইসারুহু আইয়ানকিহুর রাজুলু উম্মাহু। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। ওয়াজ আমরা করেছি, সুদ বন্ধ হয় নাই। কিন্তু বলুন তো, দিন যদি এই দেশে বিজয়ী হয়ে যায়, সংসদে আইন করে সুদ বন্ধ করা যায়, সুদ বন্ধ করার সুযোগ আছে না নাই? এখন যারা দিন বিজয়ের কথা বলবে তারা চুপ হয়ে আছে। তারা নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, জিকিরের ওয়াজ করে, দিন বিজয়ের ওয়াজ কম করে। এর কারণ হলো, নামাজ রোজার ওয়াজ করলে চাকরি যায় না, দিন বিজয়ের ওয়াজ করলে বিশ্ববিখ্যাত মুফাসসিরের মতো বিনা দোষে দর্শনের মামলার আসামি হওয়া লাগবে। আমার ভাইরা, যে লোকটা 40 বছর তাম পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে, যার হাতে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে, সে লোকটা ধর্ষণকারী নয়, হত্যাকারী নয়। এটা যেই বিচারক রায় দিছে সেই বিচারকও জানে। আমার বন্ধু, দিন বিজয়ের কথা বললে বিপদ আছে, বিপদ। মামলা হবে, হামলা হবে, চাকরি চলে যাবে, জেলে যাওয়া লাগবে।
ব্যবসা বাণিজ্য লুটপাট হয়ে যাবে, বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হবে। এর কারণটা কি? এর কারণ হলো দিন বিজয় হলে জালেমেরা জানে তাদের সুদি ব্যাংক থাকবে না, তারা পরিমণির সাথে একাতে কেক খাইতে পারবে না। দিন বিজয় হলে সমস্যা কোথায় তারা জানে, সমস্যাটা কোথায়। লক্ষ্য করুন, পুরা জাতি মাদকের বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ঘোষণা করছে জিরো টলারেন্স, মদের ব্যাপারে কোনো ছাড় নাই। আমাদের পুলিশ মদের বিরুদ্ধে, বিজিবি বিরুদ্ধে, র‍্যাব মদের বিরুদ্ধে, পুরা প্রশাসন মাদকের বিরুদ্ধে, নেতারা মাদকের বিরুদ্ধে, হুজুররা মাদকের বিরুদ্ধে, বক্তারা মাদকের বিরুদ্ধে, ইমাম সাহেবরা মাদকের বিরুদ্ধে। আপনারা আমার সামনে যারা আছেন মাদকের ব্যাপারে আপনারাও সবাই বিরুদ্ধে, ঠিক কি না? তারপরও মদ বন্ধ হয় না কেন? পুরা জাতি মদের বিরুদ্ধে, তারপরও সমাজে ইয়াবা আছে না নাই? অবস্থা এমন খারাপ, যুব সমাজ ইয়াবার সাগরে ভাসতেছে। কেন বন্ধ হয় না? ও উলামায়ে কেরাম, তাবলীগের ভাইয়েরা, আপনারা তো মাদকের বিরুদ্ধে, পীর সাহেব হুজুরের মুরিদেরা আপনারাও মাদকের বিরুদ্ধে, ও আলেম ওলামা আপনারা মাদকের বিরুদ্ধে, সরকার মাদকের বিরুদ্ধে, বন্ধ হয় না কেন? এর কারণ হলো বাংলাদেশে দ্বিমুখী আইন চলছে। যদি সাধারণ মানুষ মদ খায় তাদেরকে ধরে জেলে দেয়, আর শেরাটন সোনারগাঁ হোটেলে গিয়ে যারা মদ খায় তাদেরকে স্যালুট দেয়। 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে না নাই? ওখানে পুলিশ ধরতে গেছে কয়দিন? বরং বন্ধু শেরাটন সোনারগাঁ রেডিসন হোটেল 5 স্টার গুলোতে মদের লাইসেন্স করা বার আছে, বেচো খাও। আমার বন্ধু সেখানে ধনির দুলালেরা যায়, এমপি মন্ত্রীর ছেলেরা যায়, কিছু মাঝে মাঝে এমপিও যায়, নেতাও যায়, চেয়ারম্যানও যায়, মেম্বারও যায়। ওখানে গেলে সেলুট পায়, মদও পায়, সাথে নাচানোর জন্য মহিলাও পায়। আমরা দেখেছি তাদের চরিত্র। কয়দিন আগে টাকলার গোপন ভিডিও পাস হয়েছে। ওরা জানে যদি দিন বিজয় হয়ে যায়, 80 বেতার আইন হবে, মদ খাইলে পিঠের চামড়া থাকবে না। আমার বন্ধু, আমরা সবাই মাদক বিরোধী। মাদক বিরোধী হওয়ার পরেও মাদকের বিরুদ্ধে 80 বেতার আইন কেন নাই? কারণটা কি? এটা আমার বুঝে আসে না। তোমরা সত্যি যদি মাদক বিরোধী হও তাহলে আইন করো, মদ খাইলে 80 বেত লাগানো হবে। যারে বেত লাগানো হবে এটা ভিডিওতে সুন্দর করে আপলোড করে ফেসবুকে দিয়ে দেবেন, ইউটিউবে দিয়ে দেবেন, টেলিভিশনে দেখাবেন, পত্রিকার হেডলাইন করবেন। কেমনে পিটাইতাছে দেখলে হাজার হাজার মদখোর ঠান্ডা পানি খাবে। ঠেলার নাম বাবাজি। এখন তারা মাদকের বিরুদ্ধে 80 বেতার আইন কেন করে না? ইসলামে 80 বেতার আইন আছে না নাই? না করার কারণ হলো তারা জানে এই আইন হলে তাদের নিজেদের অনেকের পিঠের চামড়া থাকবে না। আমার বন্ধু, আমরা চাই না আমাদের সন্তান মাদকাসক্ত হোক। যদি কোনো পরিবারে একটা সন্তান মাদকাসক্ত হয়, ওই পরিবারটারে জাহান্নাম বানায়া সারে, কোনো শান্তি আর থাকে না। চোর ডাকাতের ভয়ে মানুষ যখন বাহিরে থাকে, কোন রকমে জান লইয়া ঘরে ঢোকে, ডাকাতি হচ্ছে শুনে বাড়ির দিকে দৌড় মারে। চুরি থেকে বাঁচার জন্য সুন্দর করে ঘরে তালা লাগায়া, চিটকানি লাগায়া তারপরে ঘুমায়া থাকে। ও বন্ধু, বিল্ডিং করে থাকেন, লোহা দিয়া বানাইছে দরজা, চিটকানি লাগায়া ঘুমায়া যাও। আপনার স্ত্রীর গলার স্বর্ণ গলায় থাকবে, হাতের আংটি খুলে টেবিলে রাখবে, ঘুমায়া যাবে, টেনশন নাই, দরজা শক্ত আছে। কিন্তু ঘরে যদি একটা মদখোর ছেলে থাকে, স্বর্ণ আলমারির ভিতরে রাইখাও টেনশন যায়। এখন মাদক থেকে দেশকে বাঁচাতে হলে দিনের বিজয় দরকার আছে না নাই?
বাজি পড়তে হলে দিনের বিজয় দরকার আছে না নাই? চোর ধরে হাত কেটে দাও, তাহলে ঘরের দরজা খুলে মানুষ ঘুমাবে, টেনশন আর থাকবে না। দিনের বিজয় হবে, হানাহানি থাকবে না, মারামারি থাকবে না। যদি প্রেসিডেন্টের ছেলেও চুরি করে, আল্লাহর আইনে তার হাতও কেটে দেয়া হবে। নবী মুহাম্মদকে সব জায়গায় মানো, সব জায়গায়। মহিলা চোর ধরা পড়েছে, রাসূলের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটা চুরি করেছে, হাত কাটার অর্ডার করেছেন, তার তো এখনো বিয়ে হয় নাই। হাত কেটে দিলে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে না, মানুষ তাকে চূর্ণী বলবে, তার বংশের নাক কাটা যাবে। অন্য শাস্তি দেয়া যায় কিনা একটু দেখুন। বিশ্বনবী দাঁড়ালেন, ভাষণ দিলেন। ওই ভাষণে তিনি বললেন, আল্লাহর কসম, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করে, আমি তার হাতটাও কাটবই। একটু কম্প্রোমাইজ করলে অসুবিধা কি ছিল? একটু ছাড় দিলে অসুবিধা কি ছিল? অসুবিধা এক জায়গায়, সেটা হলো চোর ধরে হাত কাটো, আইনটা কার? আল্লাহর আইনে ছাড় দেওয়ার অধিকার নবী মুহাম্মদেরও নাই। ওনার মেয়ে চুরি করলো, ছাড় দেওয়ার সুযোগ নাই। এখন রাসূলকে আপনি মসজিদে মানবেন, রোজায় মানবেন, হজে মানবেন, আদালতে মানবেন না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। ইমানের দাবি হলো রাসূলকে সব জায়গায় মানতে হবে। পরিতাপ, এই সত্য কথাটা আমরা আলেম ওলামাদেরকে বুঝাইতে পারি নাই অনেককে। এই দেশের হাজার হাজার লাখ লাখ আলেম আছে যারা দিন বিজয়ের একটা কথা বলে না, একটা কথা। 90% মুসলমানের দেশে দিন বিজয়ের কথা আমরা আলেমরা সবাই যদি বলা শুরু করে দিতাম, ঠেকাই তোকে, ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকতো না। বিশ্বনবীর জীবনের লক্ষ্য দিনের বিজয়, এখন আমাদের জীবনের লক্ষ্য কি হবে? ব্যতিক্রম এটাই। রাসূল হলেন ইঞ্জিন, আমরা হলাম রেলগাড়ির মতো পিছনের বগি। ইঞ্জিনের সাথে লাগায়া দাও, তাহলে ইঞ্জিন তোমাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত সাথে করে নিয়ে যাবে। বিশ্বনবীর জীবনের লক্ষ্য দিনের বিজয়। আমরা আলেমরা যদি এটা করতে পারতাম, বাংলাদেশে দিনের বিজয় হতে আমার চিন্তা হলো 6 মাসও লাগবে না। কারণ এই দেশে লাখ লাখ আলেম, অভাব নাই আলহামদুলিল্লাহ। সরমনের দিকে তাকান, হাজার হাজার আলেম। সসিনার দিকে তাকান, হাজার হাজার আলেম। ঠিক না? এইভাবে জামাত ইসলাম, নেজাম ইসলাম, সব জায়গায় তাকান, লাখ লাখ আলেম। এই আলেমদের সাথে সাধারণ মানুষগুলো আছে না নাই? কিন্তু আমরা লক্ষ্য দিনের বিজয় বানাই নাই, আমরা ইমাম সাহেবেরা লক্ষ্য বানাইছি ইমামতি বাঁচাও। তাই এমন ওয়াজ করমু যেন জীবন ইমামতিটা না যায়। পীর সাহেব হুজুররা অধিকাংশ লক্ষ্য বানাইছে খানকা, মুরিদ বাড়াও, মুরিদ বাড়াও। এমন ওয়াজ করমু যেন মুরিদ না কমে, বরং সব দলের লোক আইসা মুরিদ হইব। অধিকাংশ বক্তা লক্ষ্য বানাইছে মাহফিল, এমন ওয়াজ করমু জীবনে 144 জারি হবে না, জেলে যাওয়া লাগবে না, এমন সাইজের ওয়াজ করমু। কেউ 6 উসুল, কেউ 8 উসুল, কেউ 10 উসুল, এক একজন এক একটা লক্ষ্য বানাইছে, দিন বিজয়কে লক্ষ্য বানায় নাই। সব আলেম যদি নিজস্ব কর্মসূচিগুলোর সাথে সাথে দিন বিজয়ের কথা বলা শুরু করে দেয়, এদেশে দিন বিজয় ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের নাই, কেউ পারবে না। ফুটবল খেলার জন্য 11 জন প্লেয়ার নামে না? যখন তার 11 জন বল পায়, 11 জন 11 দিকে মারে না, একদিকে, লক্ষ্য একটা।
এবার বলুন তো 11 জন কি এক জায়গায় খেলে মাঠের না 11 জায়গায়? 11 জায়গায় খেলে লক্ষ। সব বক্তা হবে না, সব আলেম পীর হবে না, সব আলেম তাবলীগে যাবে না, সব আলেম মাদ্রাসায় পড়াবে না, কিন্তু যেই যেখানে আছে সেখান থেকে দিন বিজয়কে লক্ষ্য বানায়া কাজ করা শুরু করতে হবে। তাহলে এই দেশে দিনের বিজয় হতে সময় লাগবে না। 11 জন বল পাইয়া 11 দিকে মারতাছে, গোল হইব কেমনে? বিশ্বনবীর জীবনের লক্ষ্য দিনের বিজয়। এখন আমরা সবাই দিনের বিজয়কে লক্ষ্য বানাতে চাই। দল ভুলে যান, মত ভুলে যান, চিন্তা ভাবনা স্যাক্রিফাইস করে দেন। ইসলাম আমার, ইসলাম আপনার, ইসলাম সবার। যতদিন জমিন ইসলাম কায়েম হবে না ততদিন দিন মেনে চলার পূর্ণ পরিবেশ পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার এই জমিনে তার দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। কাজ করবেন সবাই, নিজের জায়গা থেকে কথা বলবেন, চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে মরে যাবেন। আল্লাহর সামনে হাজির হয়ে বলতে পারবেন রাসূলকে পুরা জীবনে মানার সিদ্ধান্ত নিয়ে তোমার কাছে বলবেন হুজুর বিপদ মুসিবত। আমি বলবো ভাই টেনশনের কারণ নাই, দিন আমার না, দিন আল্লাহ। আওয়াজ করে বলুন দিন কার? আমরা দিনের কর্মী মাত্র। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, 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 দিন কার? দিন আল্লাহ। এই জন্য তিনি আপনার সাথে আছেন, ভয় পাবেন না। হবে না, হবে না, হতাশ হওয়া যাবে না। এই কথাগুলো দুর্বল চিত্তের মানুষ কবে হবে, কবে হবে না বন্ধু। আল্লাহর সাহায্যের একটি সুন্নাহ আছে। সুন্নাহটা হলো মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। আল্লাহ তাআলার আরেকটা সুন্নাহ আছে, সে সুন্নাহ হলো কখনো তিনি জালেমকে বিজয়ী করেন না। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করুন, কোন জালেমের চূড়ান্ত বিজয় হয়? বরং ইসলামের সাথে যারা দুশমনি করেছে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে শেষ করতে চেয়েছিল ফেরাউন, পারেনি, সে নিজে ডুবে মরছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ, শেষ করে দেবে, পারেনি, বাঁচাইছে কে? এবার বিপরীতে নমরুদের দিকে তাকান, জুতার বাড়ি খাইয়া মরছে। বিশ্বনবীর দিকে তাকান, আবু জেহেল শেষ করে দেবে। যুবকদেরকে বলেছে তলোয়ার হাতে নাও, ঘরের চারপাশে দাঁড়ায়া যাও, সকাল বেলায় বের হবে, উপর যে পরিয়াঘাত করবে, কে মারছে যেন সেটা আইডেন্টিফাই করা না যায়, শেষ করে দেবে আজকে রাতে। আল্লাহ নিরাপদে হিজরত করাইছে। আবু জেহেল বলছে 100 লালট পুরস্কার দেব যদি মুহাম্মাদের কল্লা আনতে পারো। আমরা বদরের দিকে তাকায়া দেখি আবু জেহেল শেষ, নবী মুহাম্মদ আগের জায়গায় আছে। বরং বদরের দিকে তাকান, আমরা কি দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে হাজির হলেন। এমন সাহাবী যুদ্ধের মাঠে এসেছে, বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো সাহাবী যারা জীবনে কোনোদিন যুদ্ধের মাঠে যায় নাই, তলোয়ার কেমনে চালায় এই এলেমটাও। তার বিপরীতে কাফের 1000 দুদর্শ যোদ্ধা ওট নিয়ে এসেছে, ঘোড়া নিয়ে এসেছে, চকচক করছে তলোয়ার। বিশ্বনবী এবার যুদ্ধের পরিবেশ বহু রচনা করলেন, করে এবার বলে ইয়া রব আনজিজ ওয়াদাক ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা ইনতাহা লিখাযিহিল আসাবাতু লান তুবাদা বাদা। আমি এসেছি 313 জন নিয়ে, আমার সামর্থ্য যা আছে সবটা নিয়ে, পালাতে আসি নাই। ও রব তোমার ওয়াদা পূর্ণ করো।
তুমি তো কোরআনে বলেছো মুমিনদেরকে সাহায্য করা তোমার জন্য ওয়াজিব, তাহলে ওয়াদার পূর্ণতা চাই। যদি আজকে আমরা ধ্বংস হয়ে যাই, পালাবো না, তবে জমিনে তোমার ইবাদত করার আর কেউ থাকলো? আল্লাহর সাহায্য আসবে রাসূল জানেন, তবে দোয়াটা তিনি মসজিদের কোণায় ঢুকে করে নাই, মাঠে গিয়া যুদ্ধের মাঠে করেছেন। তিনিও পারতেন সেদিন আমাদের মতো মসজিদের কোণায় ঢুকতে। আমরা তো এখন গাট্টি গোট্টা লইয়া মসজিদে ঢুকেছি, ঠিক না? বাবা কি মজা, মসজিদে মসজিদে ঘোরেন আর আপনি ভাবেন দিনের বড় মুজাহিদ, যুদ্ধের মাঠে আপনারে খুঁজে পাওয়া যায় না, অন্যায়ের বিরুদ্ধে মিছিল করেন না, স্লোগান দেন না, আপনার মসজিদের কোণায় আল্লাহর সাহায্য আসবে না। 313 জন সাহাবী নিয়ে মসজিদে ঢুকে রাসূল বলতে পারতেন, আল্লাহ সাহায্য পাঠাও, আবু জেহেল রে ধ্বংস করে দাও। সাহাবারা বলতো আমিন। রাসূল এটা করেন নাই, কারণ তিনি জানেন মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে হয় শুরু। তা আমি যুদ্ধের মাঠে গেলাম না, কিসের সাহায্য? দোয়া করেছেন, সাহায্য লাগবেই, তবে আগে নিজের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর হাবিবের গায়ে ছিল চাদর, একটা অংশ মাটিতে পড়ে গেল, হাত তুলতে তুলতে এভাবে তুলে ফেলেছেন, বগলের শুভ্রতা দেখা গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায়া গেলেন, ওনার কাঁধের মাঝে চাদরটা তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব হাত নামালেন, কিছুক্ষণ পর জিবরিল আমিন হাজির। কুরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে, ইনতাস্তাগীসু রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। ও মুসলমানেরা, মুমিনেরা, সাহায্য চেয়েছো, দোয়া কবুল, যাও যাও, তোমাদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা পাঠাইয়া দিয়েছি। কাফের কতজন এসেছে? কথা বলুন, কাফের কত? ফেরেশতা আসছে কত? 313 জন বোনাস মুসলমান। সাহাবায়ে কেরাম তো এবার খুশি, কাফের আইছে 1000, ফেরেশতাও 1000, হেরা হেরা মারামারি করুক, আমরা ফিরি। 1000 ফেরেশতা আসবে শুনে সাহাবাগণ খুশি, বিশ্ব নবীও খুশি। জিবরিল আমিন আবার আসলেন, এসে বললেন, বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা, 1000 নয়, আমি আল্লাহ 3000 ফেরেশতা পাঠাইছি। 1:3। সাহাবাগণ আরো খুশি। জিবরিল আমিন আবার আসলেন, আল্লাহ আবার মেসেজ পাঠালেন, আয়াত নাজিল করলেন, বিখামসাতি আলাফিন মিনাল মালাইকা, 5000 ফেরেশতা পাঠাইছি। আপনাদের কাছ থেকে আমি জবাব চাই, সে আল্লাহ এখনো আছে না নাই? এর মতো শক্তি আছে না নাই? হয় কি শেষ? দিন বিজয়ের কাজ করুন, ভয় পাওয়ার কারণ নাই। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছিলেন। সকাল বেলায় ফেরাউন টের পেল মূসা চলে গেছে, ঘোষণা করলো, সেনাবাহিনী প্রধান কই? জি স্যার, রেডি হও, সৈন্য নিয়ে চলো, মূসাকে যেতে দেব না, ধরে এনে শুলে চড়াবো। মূসা আলাইহিস সালাম যেতে যেতে পাহাড়ে আহমারের তীরে চলে গেলেন, সাগরের তীরে। সকাল হয়ে গেছে, রওনা দিয়েছিলেন রাতের গভীরে, যেতে যেতে হয়ে গেছে সকাল। পিছনে ফিরে তাকায়া দেখে ফেরাউন আসতেছে সৈন্য নিয়ে। সামনে তাকায়া দেখে বাহারে আহমার, লোহিত সাগরের পানির ঢেউ। এখন উম্মতেরা কয়, ইন্না লামুদরাকুন, ও মূসা আইয়া লাভটা হইল কি? ধরা বুঝি খাইয়াই গেলাম। ইন্না নিশ্চয়, পরে হলো লামুদরাকুন, লামে তাকিদ, দুইটা তাকিদ দিয়া কয় ধরা বুঝি খাইয়াই।
মুসা আলাইহিস সালাম কি জবাব দিলেন? কাল্লাম ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন। অসম্ভব, অসম্ভব, আল্লাহ আমারে ধ্বংস করবেন, আমার সাথে আল্লাহ আছে, তিনি পথ দেখাবেন, তিনি পথ দেখাবেন। কিসের ভয় করো তোমরা, কিসের টেনশন? আমাকে বলছে আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ আমারে বলছে মুসা আমার বান্দাদেরকে নিয়ে তুমি চলে যাও রাতের বেলা। আমি তো নিজের উদ্দেশ্যে যাই নাই, নিজের সিদ্ধান্তে যাই নাই, আল্লাহ আমারে পাঠাইছে, সে আল্লাহ আমারে ডুবাবে, এটা হতে পারে না। কাল্লা হরফ রাদা, অসম্ভব, কোয়াইট ইম্পসিবল, হতে পারে না। আমি আমার চেষ্টা শেষ করছি, এখন সাহায্য করার দায়িত্ব কার? হযরত মুসার দৃঢ়তা দেখে, ঈমান দেখে, তাওয়াক্কুল দেখে আল্লাহ বলে ওয়াদরিব বিআসাকাল বাহর। ও মুসা হাতের লাঠি সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে 1 সেকেন্ড দেরি হয় নাই। আল্লাহর সাহায্য সেখানে শুরু হবে, মানুষের চেষ্টা যেখানে। ইব্রাহিম নবী সরকির উপরে ঘুরতেছে, রশি ঢিল দেবে, আগুনে পড়ে যাবে। উনার সাথে দুনিয়ার একজন মানুষও নাই, উনার মা বাবা উনার পক্ষে নাই, উনি বড় একা। সরকির উপরে হাত পা বেঁধে যখন বসায়া সরকি ঘুরাইতেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আগুন আবার সরকি ঢিল দেবে, আগুনের মাঝে যাইয়া পড়বে। ইব্রাহিম নবী আসমানে আপনার সরকির উপরে বসে আল্লাহর সাথে কথা বলা শুরু করছে, ইয়া রব ইন্নাকা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। সুবহানাল্লাহ পড়েন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ইব্রাহিম কো আল্লাহ তুমি আকাশে একা, জমিনে তোমার গোলাম, আমি ইব্রাহিমও একা, আমার সাথে কেউ। তবে আমি হতাশ নই, আমি টেনশন করি না, কারণ এবার ইব্রাহিম বলতেছেন আমার সাথে আপনারাও পড়ুন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার আল্লাহ কার্য সম্পাদনকারী হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। নি'মাল মাওলা, তিনি কি চমৎকার বন্ধু, ওয়া নি'মান নাসির, তিনি কি চমৎকার সাহায্যকারী। এমন সাহায্যকারী, এমন ভালো বন্ধু থাকতে আমার কোনো টেনশন। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं, कुछ डर नहीं, जब रहमते रहमान है। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা রশিতে ঢিল দিল, তিনি আগুনে পড়ে যাচ্ছেন। কানা ফিল হাওয়াম আরাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজাতুন ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। তিনি শূন্যে, নিচে আগুন, উপরে চরকি, তিনি মাঝখানে পড়ে যাচ্ছেন। জিবরিল এসে বলে ইব্রাহিম আমি এসে গেছি। সুবহানাল্লাহ। কি সাহায্য লাগবে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ধন্যবাদ লাগবে না, আপনার সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন আমি যখন দেখলাম আমার উপর ইব্রাহিম ভরসা করেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম আগুন, আমার ইব্রাহিম আসছে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম নবী ওই আগুনের মাঝে 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ পড়ে। ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহ। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন আগুন ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পায়ের রশিগুলো খেয়েছে, উনার পশম দূরের কথা গায়ের জামাটাও টাচ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স পেয়েছিলেন 250 বছর, 175 বছর হায়াত পেয়েছিলেন।
জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে যখন গল্প করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আমার লম্বা জীবনে যত আরামায়েশ ভোগ করেছি, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। আল্লাহর সাহায্য আসে, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, বেজ্জতি করে, লাঞ্ছিত করে। ফেরাউনকে করেছে, নমরুদকে করেছে, আবু জেহেলকে করেছে। এই যে আমাদের কয়েকদিন আগে বাংলাদেশে টাকলা বেজ্জতি হলো, এর কারণ এটাই বন্ধু। কারণ সে কয়েকদিন আগে বলছে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, ঠিক না, থাকতে দিমু না। এরপরে বলছে সংবিধানে বিসমিল্লাহ থাকতে দিমু না। লক্ষ্য করুন, ভালো করে শুনুন, সবার জন্য শিক্ষা এটা। ও বেটার সাথে আমার পার্সোনাল কোনো দুশ্মনী নাই। প্রত্যেকটা ঘটনার মাঝে এক একটা শিক্ষা থাকে কিনা। ও বেটা মাহিয়া মাহি সিনেমার নায়িকা, তার সাথে 2 বছর আগে কি কইছে ফোনে, এই 2 বছর পরে এখন ফাঁস হইল কেন? কারণ ইসলামের দুশ্মনী শুরু করেছে, আল্লাহ বেজ্জতি করে ছেড়ে দিয়েছে। তার অডিও কলটা যারা শুনেছেন, সেখানে সে মাত্র মহিলাটাকে বলেছে আসো, এটা বলছে না, না আসলে আমি ধরে আনবো, এই তো কথা, প্রশাসন দিয়ে ধরে আনবো। আচ্ছা, সে কি মহিলার সাথে কোনো ব্যভিচার করছে ওই কলের মাঝে আছে? করবে বলছে, করবে। এবার আপনারা বলুন তো, অলরেডি ব্যভিচার কইরা বসে আছে, প্রতিদিন করতেছে, এমন কিছু খারাপ মানুষও বাংলাদেশে আছে না নাই? তো ওদের বেজ্জতি হয় না কেন? কারণ তারা অপরাধী, কিন্তু ইসলামের সাথে দুশ্মনী করছে না। আর এই জালেমটা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ সহ্য করে নাই, এমন বেজ্জতি করছে নিজের বউয়ের সাথেও চেহারা দেখাতে পারবে না। বিদেশ গিয়েছিল, টাকা দেয়নি, ধাক্কায় ফাটাইয়া দিছে, এমন ফসা মাল কেউ আর নেয় না, ঠিক না? ইসলামের সাথে দুশ্মনী করলে আল্লাহ কারোর ছাড়ে না। সাবধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা সবাই মিলে দ্বীন বিজয়ের কাজ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন, আমিন।